কারে তুমি ভোট দিবা ভাই, কার বা জন্য ভোট চাও? এ ভোটের আগে চিন্তা করে নাও, এ ভোটের আগে চিন্তা করে নাও। কারে তুমি ভোট দিবা ভাই, কার বা জন্য ভোট চাও? কার বা জন্য ভোট চাও? ভোটের আগে চিন্তা করে নাও, ও ভোটের আগে চিন্তা করে নাও। স্বাধীনতার কত বছর এমনই করে গেল, হতভাগাই এই না জাতি কিছুই নাহি পেল। স্বাধীনতার কত বছর এমনই করে গেল, হতভাগাই এই না জাতি কিছুই নাহি পেল। বারে বারে একে দশা তোমার জীবন গেল ফাও, মোদের জীবন যাচ্ছে ফাও। ভোটের আগে চিন্তা করে নাও, এ ভোটের আগে চিন্তা করে নাও। ওরা হলো প্রতারকার ধান্দাবাজের হোতা, খুন করিয়া হাত রাঙাইয়া সাজিয়া থাকে নেতা। ওরা হলো প্রতারকার ধান্দাবাজের হোতা, খুন করিয়া হাত রাঙাইয়া সাজি থাকে নেতা। ওদের তালে পড়বি না আর সেই কঠোর সিদ্ধান্ত নাও। পারবেন পারবেন? ভোটের আগে চিন্তা করে নাও, ও ভোটের আগে চিন্তা করে নাও। চিন্তা করা যাবে? সম্মানিত ভাইয়েরা, সাতক্ষীরার মানুষকে ওয়াজ শোনা খুব একটা ব্যাপার, কারণ প্রত্যেকটা শ্রোতা এক একটা বক্তা। কথা বলে না কেন? সাতক্ষীরার প্রতিটি শ্রোতা এক একটা বক্তা। এরাই পুরো দেশের মধ্যে মাত্র ময়দানগুলোতে ঝংকার দিয়ে ইসলামী বিপ্লব ঘটিয়ে থাকে। সেই সাতক্ষীরার মাটিতে কথা বলতে গেলে ওপেন কথা বলতে হবে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনার বিষয়বস্তু হবে ইসলামের রাজনীতি। আলোচনার বিষয়বস্তু কি? ইসলামের রাজনীতি। ইসলামের রাজনীতি আছে কিনা আরো জোরে বলতে হবে। ইসলামের রাষ্ট্র পরিচালনার বিধান আছে না নাই? সমাজনীতি আছে না নাই? বন্দিনীতি, সন্ধিনীতি, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, সব বিষয়বস্তু আছে। কথা বলে না কেন? সম্মানিত প্রিয় ভাইয়েরা, অযথা বেকার সময় নষ্ট করা হবে না। আমি শুধু এতটুকুই বলতে চাই যে যারা আজকে রাজনীতি করতে করতে শরীরের চামড়া পুরো ঢিল করে ফেলাইছে, ঝোলঝোলা হয়ে গেছে, এরপরে গায়ের মাথার চুল, শরীরের লোম, মোষ সুদ্ধা পাকায় সাদা বানাই ফেলছে, যারা সর্বশেষ বয়সে এসে বলেন কোরআনের রাজনীতি নাই, আমি মনে করি যে তাদের সঙ্গে কোরআনের সম্পর্ক নাই। আরো করে বলতে হবে কথা ঠিক কিনা? বিগত 16টি বছর আওয়ামী লীগ যেভাবে ইসলামী রাজনীতি অর্থাৎ বাংলাদেশে যাতে ইসলাম মাথাচাড়া দিতে না পারে সেই লক্ষ্যে আলেম ওলামা হত্যা, বন্দি, ষড়যন্ত্র, খুন গুম যেভাবে করে গেছে, ঠিক আমাদের বন্ধুরা আজ তাই করে চলেছে। আরো জোরে বলতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, সেই বিষয়বস্তু আজকে আমি ফ্রেশ করতে চাই। এই সাতক্ষীরার মাটিতে বিগত 19 সালে এবং 13 সালে আমাকে গ্রেপ্তার হতে হয়েছে। এই সাতক্ষীরার বাকালে আমি গ্রেপ্তার হয়েছি এবং আপনাদের সদর থানায় ওসি মিরাজ সে সময় ছিল। আমার কয়েকটা প্রোগ্রামেও সে বাধা নিষেধ করেছে। মনোয়ার হোসেন মুমিন ভাই অর্থাৎ আপনাদের বাবু ভাই,
বক্তা মনোয়ার হোসেন মমিন ভাইয়ের এলাকায় একটা প্রোগ্রামে আমি কথা বলছিলাম। সেখানে স্টেজেই হ্যান্ডকাপ এনে আমার এই হাতে লাগায়, এই চেয়ারের মধ্যে লাগায় দিয়েছিল। সে কথা আমার মনে পড়ে এই সাতক্ষীরায় আসলে। প্রিয় ভাইয়েরা, আজকে তারা কোথায়? তারা কোথায়? তারা আজকে নাই। তারা আজকে দিল্লিতে গেছে না? হ্যাঁ, তারা আজকে দিল্লিতে চলে গেছে। সম্মানিত ভাইয়েরা, চলুন আমরা আজকে প্রাণ খুলে কোরআন ও হাদিস থেকে তথ্য বিশ্লেষণ করে আসি। ওই বিষয়বস্তুগুলোর উপরে তো আমাদের ইসলামিক রাজনীতিবিদ নেতা নেত্রীদের মুখ থেকে তো আমরা জনসমুদ্রে বক্তব্য শুনে থাকি। বক্তাদের মুখ থেকে কোরআন হাদিস শোনা উচিত। কি বলেন আপনারা? আমরা কিছু কোরআন হাদিস থেকে দলিল পেশ করে যাই, দেখি তো পৃথিবীতে ইসলামী রাজনীতি আছে কি নাই। কথা বলে না কেন? সম্মানিত ভাইয়েরা, গভীর রাত হয়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 1500-1600 বছর আগে রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসাটা তোমাদেরকে দুনিয়া থেকে কল্যাণমুখী বানিয়ে দিবে? শুধু কল্যাণকামী করে এই ব্যবসা ক্ষান্ত হবে না, বরং তোমাদেরকে সর্বশেষ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত, জান্নাতে ঢুকিয়ে পিছ ছাড়বে। এমন একটি ব্যবসা আমি কি তোমাদেরকে জানাবো না? এমন একটি বিষয়বস্তু কি তোমাদেরকে আমি বলবো না? সে বিষয়বস্তু কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিজারতিন। তিজারতিন শব্দ ব্যবহার করার পিছনের কারণটা কি? এর প্রেক্ষাপট কি? এর আলোচ্য বিষয়বস্তু কি? এটা আমাদেরকে জানতে হবে। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর মানুষ কোনো না কোনো দিক থেকে কোনো একটা ব্যবসার সঙ্গে জড়িত থাকে। কথা বলছে না কেন? থাকে কি না? প্রত্যেকটা মানুষ একটা না হয় আর একটা ব্যবসার সঙ্গে জড়িত আছে। অন্য বিষয়বস্তু সম্পর্কে আল্লাহ তাআলা কথা বলতে গেলে হয়তোবা মানুষের বুঝতে অসুবিধা হবে, সেহেতু এমন একটা সহজ ও সরল শব্দ এই আয়াতের ভিতরে প্রয়োগ করেছেন, যার নাম হচ্ছে তিজারা। তিজারতের মানে কি? কথা বলে না? তিজারতের মানে কি? ব্যবসা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলি। সে ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি, আর দ্বিতীয়টা হচ্ছে ওয়ারাসূলিহি, আল্লাহ এবং রসুলের বিধি বিধান, আল্লাহর হুকুম ও রাসূলুল্লাহর আদর্শ, এই দুটি জিনিসকে পৃথিবীতে যদি তোমরা প্রতিষ্ঠিত করতে পারো, কায়েম করতে পারো, এ দ্বারা যদি সমাজ ও দেশ রাষ্ট্র পরিচালিত করতে পারো, তাহলে তোমরা দুনিয়া থেকে মুক্তি পাবে, আখিরাতে জান্নাত পেয়ে ধন্য হয়ে যাবে। আরো জোরে বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতের বিষয়বস্তুর উপরে আলোচনা গভীর ও ব্যাপক লম্বা আলোচনা হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তবে তার আগে বলে নিচ্ছি, কোরআনুল কারীমের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাজনীতি করা শুরু করে দিয়েছে। যেমন সূরা ইউসুফের 55 নম্বর আয়াতের দিকে যান। মহান আল্লাহ বলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। আমি আমার ইউসুফকে খাজাইনের দায়িত্ব দান করেছিলাম। যেরকম সুবহানাল্লাহ। খাজাইন মানে কি? খাজাইনের দায়িত্ব মানে হলো রাজনৈতিক নেতা
খাজাইনের দায়িত্ব মানে হলো নেতৃত্ব দানকারী। খাজাইনের দায়িত্ব ভার মানেই হলো ক্ষমতা। মহান আল্লাহ বলেন, আমার নবী ইউসুফকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছিলাম। অসাক্ষীরাবাসী শুধু ইউসুফকে নয়, পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী পর্যন্ত পৃথিবীতে যত নবী আর রাসূলকে আমার আল্লাহ পাক পাঠিয়েছেন, সকল নবীর ক্ষেত্রে আল্লাহ পাক বলেন, আমি আমার প্রত্যেকটা নবী আর রাসূলকে রাষ্ট্রীয় ক্ষমতা ও মর্যাদা দিয়েছিলাম। ও দুনিয়ার মানুষ, মনে রাখবে, আমার নবী এবং রাসূলরা এই পৃথিবীতে এসেছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধিত্ব করার জন্য। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, প্রতিনিধিত্ব মানে কি? প্রতিনিধিত্ব মানে কি? প্রতিনিধিত্ব মানে হচ্ছে নেতৃত্ব দানকারী, নেতা। এই পৃথিবীতে প্রত্যেকটি নবী ও রাসূলকে আল্লাহ তাআলা নেতা করে পাঠিয়েছেন পৃথিবীর মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে যখন আলেমরা ইসলামী রাজনীতির উপরে কোরআন ও হাদিসের তথ্য বিশ্লেষণ শুরু করে, তখন এদেশের কোনো না কোনো মুসলমান মায়ের সন্তান বলে যে ইসলাম ও কোরআনে রাজনীতি নাই। আরো জোরে বলতে হবে, যারা কোরআনের আয়াতকে ডাইরেক্ট এভাবে অস্বীকার করে দিতে পারে, তারা কি আর মুসলমান থাকে? আরো জোরে বলতে হবে, ওরা কি আর মুসলমান থাকতে পারে? যারা আল্লাহর কোরআনের আয়াতকে ডাইরেক্ট অস্বীকার করে দেয়, এরা কখনো ইমানদার মুসলমান হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আপনাদের জানিয়ে দিচ্ছি, স্বাভাবিকভাবে সরল অনুবাদের ব্যাখ্যায় সাধারণ বিশ্লেষণ করে বোঝাতে চাই, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ওয়ার্ডের একটা মেম্বার হতে গেলে এই মানুষটাকে কি করা লাগে? কথা বলে না? এই মানুষটাকে ইলেকশন করা লাগে, রাজনীতি করা লাগে। ইউনিয়নের একটা চেয়ারম্যান হতে গেলে এই মানুষটাকে কি করা লাগে? লোকটাকে নির্বাচনে দাঁড়াতে হয় অথবা রাজনীতির সঙ্গে জড়িত থাকতে হয়। এই আসনের সম্মানিত মুহাদ্দিস আব্দুল খালেক ভাই সাহেব যদি এমপি হতে চান, তাহলে কি করা লাগবে? কি করা লাগবে? এমপি হতে গেলে তাকে নির্বাচন করা লাগবে, রাজনীতি করাই লাগবে। এই আসনে যারা মন্ত্রী হতে চায়, এই মানুষটাকে অবশ্যই রাজনীতি করা লাগবে, ইলেকশন করা লাগবে। আপনি আর আমি যদি সারাটা রাত এই সাতক্ষীরার সদরের পাশে বসে সারা রাত ধরে জিকির আজগার করি আর দোয়া মুনাজাতে কান্নাকাটি করে বলি, আল্লাহ আগামী শতাব্দীতে বাংলাদেশে তুমি কোরআনের রাজটা কায়েম করে দিও, হবে নাকি? আরো জোরে বলেন, হবে নাকি? সারা রাত যদি এখানে আমরা সবাই তাহাজ্জুদ নামাজ পড়ে সিজদার মধ্যে পড়ে কান্দি, ও আল্লাহ বাংলাদেশে তুমি কোরআনিক সমাজ ব্যবস্থা দান করে দাও, নাকি আগামী নির্বাচনে তা কায়েম হয়ে যাবে নাকি? তাহলে কায়েম করতে গেলে, প্রতিষ্ঠিত করা লাগতে গেলে, কোরআন সুন্নাহ দ্বারা দেশ পরিচালিত করতে পারতে গেলে কি করা লাগবে? আরো জোরে বলে না কেন? ইলেকশন করা লাগবে, রাজনীতি করা লাগবে। ওরা ভালোভাবে জানে, হুজুররা যদি কোরআনের সমাজ ব্যবস্থা, কোরআন ও হাদিসের তথ্য বিশ্লেষণ করে মানুষের মাথার মধ্যে ঢুকায় দিতে পারে, আর এই মানুষগুলো যদি নির্বাচনের কাজে ইমানদারদের সাপোর্ট দেয়, ইসলামী রাজনীতিকে যদি এরা ইবাদত হিসেবে যদি গ্রহণ করে নেয়, ইসলামী সমাজ ব্যবস্থাকে কায়েম করা যদি তাদের জীবনে ফরজ মনে করে নেয়, তাহলে বাংলাদেশে আমাদের জয় হবে না, বরং ইসলামপন্থীরা বিজয় অর্জন করবে।
এই জন্য তারা উল্টা ফতুয়াবাজি শুরু করে দিয়েছে, ইসলামের রাজনীতি নাই। আরো জোরে বলেন, ইসলামে রাজনীতি নাই। ইসলামে যদি রাজনীতি না থাকে ও সাতক্ষীরাবাসী, তাহলে এবার দেখেন তো মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীজি 10 বছর কেমনে রাষ্ট্র পরিচালনা করেছে। মাটি ফেটে নবীজি বের হয়ে এসে চেয়ার দখল করে রাষ্ট্র পরিচালনা করেছে না? হ্যাঁ, আরো জোরে বলতে হবে। এই মূল বিষয়বস্তুগুলোকে আজ দেশ ও জনপদের মানুষগুলোকে বুঝতে হবে। সময় যখন আসে তখন ওরা ঠিকই জালেম আর বেঈমান যারা ইসলাম বিদ্বেষী ওরা ওলামা দেশের ইসলামপন্থী মানুষদেরকে তৃণমূলে যারা ধ্বংস করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে সাপোর্ট দিয়ে থাকে। আর অন্য সময় কোরআনের মাহফিলে কান্নাকাটি, অত্যাচার, বাবারে মারে চিৎকার মারবে, কবরের কি শাস্তি রে, দুনিয়ায় অশান্তি রে, এগুলো থেকে বাঁচবো কেমনে রে, এই কথা বলে চোখের পানি দিয়ে যখন বুক ভাসায়, এই দিয়ে কি কাজ হবে? এ দিয়ে কাজ হবে? সময় আসলে টাইম মতো যে জায়গায় যা লাগে তাই আপনাদেরকে করতে হবে। এজন্যই মাহফিলগুলোতে প্রকাশ্য দিবসে কোরআনের সমাজতন্ত্রে সর্বোচ্চ শিখরে রাজনীতিকে প্রাধান্য দিয়ে ইসলাম দিয়ে বোঝাতে হবে। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই রাজনীতিকে মদিনার মাটিতে কায়েম করার আগে নবীজির কি অবস্থা ওরা করেছিল আপনারা কি জানেন? যখন আল্লাহর নবী দুটি কথা সমাজ ও দেশের মধ্যে বলেছিল, 1 নাম্বার হলো দেশের আইন, আর 2 নাম্বার হলো দেশের নেতৃত্ব। আইন চলবে আল্লাহর, আর নেতৃত্ব চলবে ওই আল্লাহর পাঠানো পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা দুটি বলার অপরাধে, এই 2টি বক্তব্যের অপরাধী আমার নবীর বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করেছে। শুধু ষড়যন্ত্র করে ক্ষান্ত হয় নাই, কোরআনুল কারীমটা আমাদের দলিল পেশ করে দিয়েছেন। ইয়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হক, ওরা অন্যায়ভাবে আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। আমার নবীজিকে হত্যা করার জন্য প্রকাশ্য দিবালোকে বেরিয়েছে, ঘোষণা দিয়েছে মক্কার মাটিতে আব্দুল্লাহর বেটাকে শেষ করে দিতে হবে, না হলে মদিনা আর মক্কার মাটিতে আমাদের এক নেতা নেত্রীরও আর নেতৃত্ব থাকবে না। ঠিক না বেঠে? ঠিক ওই সময় আজ থেকে 1500-1600 বছর আগে যে কারণে আমার নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্র এবং বিরোধিতার জাল বিস্তার করেছিল, আজ বাংলাদেশে আলেমদের পিছনে লেগেছে। আর কথা বলে না কেন? আজ আমাদের পিছু লেগে গেছে আমাদের দেশের কিছু জাতি ভাই, আমাদের দেশের জাতি ভাইয়েরা আমাদের পিছু লেগে গেছে শুধু একটা কারণে, সেটা হচ্ছে চেয়ার বাঁচাও, হুজুরদের ফালাও। আরো ধরে বলেন, হুজুরদের যদি আমরা ফালাতে না পারি, হুজুরদের কথা থেকে হুজুরদের আলোচনা বক্তব্য যেন জাতি না শোনে, সেই পরিবেশ পরিস্থিতি যদি আমরা ঠেকাতে না পারি, তাহলে বাংলাদেশে এই হুজুররা, মুসলমানেরা কোরআনের রাজ কায়েম করে ফেলবে। এজন্য তারা বিরোধিতা শুরু করে দিয়েছে, এজন্য তারা বিরোধিতা করে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, সাহাবায়ে কেরাম যখন জানতে পেরেছিল প্রকাশ্য দিবালোকে নবীর হত্যা করার ষড়যন্ত্র চলছে, মক্কার বাড়িতে গোপনে গোপনে এরা নবীজিকে ফালায় দেওয়ার জন্য প্রকাশ্য দিবালোকে বলছে না, বরং ভিতরে ভিতরে নবীজিকে হত্যা করার জন্য ব্যাপক এক জাল বিস্তার করে ফেলেছে। কথা ভিন্ন কোনো কানে না যাওয়ার আগে ছোট্ট একজন 18 থেকে 20 বছরের যুবক সাহাবী ছিল,
যার নাম হলো আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা এর কানের মধ্যে এই আওয়াজ পৌঁছে গেল। সাহাবীদের করণীয় কি ছিল আর আপনার কাজ কি আছে বর্তমান বাংলাদেশে জানেন? আতিক রাদিয়াল্লাহু তাআলা শোনা মাত্র বলে দিলেন, আমার নবীর বিরুদ্ধে ওরা প্রকাশ্য দিবালোকে এত বড় কথা বলতে পারে, হত্যা করারও ভিতরে ভিতরে ষড়যন্ত্র চালায়। আর আমরা যদি তার প্রতিবাদ ও প্রতিকার করতে না পারি, তাহলে মক্কার মাটিতে হয়তো বা নবীজিকে আমাদের হারাতে হবে। সাতক্ষীরাবাসী, বাংলাদেশে আমরা অনেক আলেমকে হারিয়ে ফেলেছি, অনেক নেতা নেত্রীদের হারিয়ে ফেলেছি, অনেক ইসলাম প্রিয় জনতাকে আমরা হারিয়ে ফেলেছি সময় মতো কথা বলতে না পারার কারণে। আর টাইম যখন আসে, এই যে সুযোগটা যখন আসে, ওই সুযোগ মতো যখন আমরা প্রয়োগ করতে পারি না, এর কারণেই আমাদের মাঝ থেকে অনেক জনপ্রিয় ব্যক্তিরা চলে গেছে। আজও কি সময় দেওয়া যায়? দেওয়া যাবে? যাবে নাকি আগামী শতাব্দীতে আবার মার খাইতে চান? কারা কারা মার খাইতে চান একটু হাত তোলেন। একটাও নাই। আগামী দিনগুলোতে শান্তিতে আরামে বাংলাদেশে জীবনযাপন কারা করতে চান দেখি তো লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরগান আমিন। তাহলে মনে রাখবেন, ইসলাম ও ইসলামী রাজনীতি ছাড়া পৃথিবীর কোন দেশে শান্তি ফিরে আসে নাই। আসছে নাকি? আসছে। যে আফগানিস্তানটাকে সারাটা জীবন শুনে আসলাম, আমেরিকা ও ভারতের প্রাসাদা গোলাম হাসিনা সহ এই বাংলাদেশে বলেছিল যে আফগানের মুসলমানেরা এরা জঙ্গি আর সন্ত্রাসী। কথা বলে নাই? এরা এমন কোন দিন ছিল না। একজনের নাম আমার মনে পড়ে গেছে, এটার নাম হচ্ছে হাসানুল হক ইনু। এ লোকটারে চেনেন? এই হাসানুল হক ইনু বাংলাদেশে দাঁত কেলে কেলে দাঁত চাবায়া চাবায়া কথা বলতো। সে কথা কি ভুলে গেছে? এমন কোন দিন ও রাত যায় নাই বাংলাদেশে যে আলেম ও মুসলমান পৃথিবীর যে কোনো মুসলিম দেশে তারা যদি কোথাও কোনো মুসলমান তারা একটু তাদের অধিকার ফিরে আনার জন্য কথা বলছে, এরা মুখের ফানা উঠায় ফেলছে এই মুসলমানেরা মৌলবাদী আর জঙ্গিবাদী। বলে নাই? অথচ আজ দেখেন মানচিত্রের দিকে আফগানিস্তান হাতে অস্ত্র তুলে নিয়েছিল দেশে শান্তি ফেরার জন্য। কথা বলে না কেন? দেশের মানুষের নিরাপত্তার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিল। নিজের দেশকে বাঁচাবার জন্য যুদ্ধের ময়দানে প্রকাশ্য দিবালোকে নেমে পড়েছিল। যার কারণে ওই ভারত আর আমেরিকা, বিশ্বের বিভিন্ন ইসলাম বিরোধী শক্তিরা ওই আফগানের মাটি থেকে পালাবার সময় হাতে জুতা নিয়ে যাবে, কোন দিক দিয়ে সে সুযোগ পায় নাই, খুঁজে পেয়েছে। যখন তারা তাদের ভূমি, তাদের দেশ ও রাষ্ট্রকে স্বাধীন করেছে, আজ পৃথিবীর মুরল দেশ আমেরিকা বলে বিশ্বের মধ্যে এখন উন্নত মানের হতে চলেছে আফগান। কথা বলে না কেন? যেদিন আফগানিস্তান স্বাধীন হয়েছে, একদিনে কত লক্ষ বোরকা বিক্রি হয়েছে আপনি জানেন? একদিনে, মানে ঠেলার নাম বাবাজি। সম্মানিত ভাইয়েরা, এরপরে সম্পদের পাহাড় আল্লাহ তাআলা ধীরে ধীরে পর্যায়ক্রমে ওই দেশের মানুষের জন্য মুক্ত করে দিচ্ছে। কথা বলে না কেন? আমাদের দেশেও সম্পদ আছে, এই মাটির নিচে আছে। এই সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজে ঘেরা একটি দেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ। এই মাটির নিচে মহান আল্লাহ পাকের অপুরান্ত রহমত ও বরকতের ভান্ডার রেখে দিয়েছে। কিন্তু আমরা তো তা উঠতে পারি না, আমরা নিতে পারি না। আমরা শুধু পারি ভারতের পাশ আনতে। কথা বলে না কেন? আমরা শুধু পারি বাইরের দেশ থেকে কারো কাছ থেকে অস্ত্র এনে এখানে সিস্টেম দেওয়া যায় নাকি? আর নিজের দেশের সম্পদ কিভাবে মেরে দিয়া চুরি করে ভুঁড়িটা বাড়া যায়, ঠিক না বে ঠিক? এই চিন্তা ও এই চেতনায় আমরা ব্যস্ত হয়ে গেছি। আজও যদি দেশে শান্তি ও নিরাপত্তাহীনতাকে যদি আপনারা এর থেকে পরিত্রাণ পেতে চান, আগামী দিনে কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
কারা কারা চান দেখে লিল্লাহে তাকবীর। আপনারা কোরআনটাকে চান, মুখ দিয়ে শুধু বললে হবে না। আপনারা কি কোরআন চান? তাহলে সময় মতো মালটাও দেওয়া লাগবে। রাজি আছেন? প্রকাশ্যে বলছি, ইসলাম ছাড়া শান্তি পৃথিবীতে আসে নাই, আসবে না, আসার কোনো সম্ভাবনাই পৃথিবীতে নাই। এটাই চূড়ান্ত কথা। আমি দুই একদিন ধরে ভিডিও দেখতেছি ফেসবুকে, বাজে বেড়াচ্ছে ক্ষমতায় আসার আগে কে কিভাবে কোন জায়গায় সিস্টেম দিয়ে খাবে, সেই ভাগের ভিডিও আমাদের চোখে পড়তেছে। সম্মানিত ভাইয়েরা, এগুলো বাদ দেন, লুটে পুটে খাওয়ার ধান্দা বাদ দেন। কারণ বাংলাদেশের মানুষ যখন লড়াই করা শিখে গেছে, নিজের অধিকার কিভাবে আদায় করা লাগে তা জানে। আরো ধরে বলতে হবে, সাতক্ষীরার মানুষ 64 জেলার মধ্যে আপনার এই বাংলাদেশের এই সেই সাতক্ষীরার মাটি বড় অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। একটা রাস্তারও কাজ হয় নাই। হয়েছে যে রাস্তা দিয়ে আসলাম প্রত্যেকটা খালপা উডা, ভাঙ্গা, ছিদ্র হওয়া, গর্ত হওয়া, একটু জোরেও আসা যায় না। এই যে এলাকার ভিতরে ঢুকলাম, 52-53 বছর বহুত নেতা নেতৃত্ব এই এলাকাগুলোতে আপনারা দিলেন, কই রাস্তা এরকম কেন? এত বড় গর্ত, এখানে খাল, ওখানে ইট, এখানে মাথা, ওখানে কাল্লা, এটা হাঁটু, ওটা কমর, এগুলো কি? সারা বাংলাদেশের উন্নয়নের জ্বর সাতক্ষীরায় হয় না কেন? কারণ সাতক্ষীরার এমন কোন ঘর নাই, এমন কোন বাড়ি নাই, এমন কোন মায়ের সন্তান নাই যেটা জামাত আর শিবির করে না। আর বলে বলেন, এটা তদন্ত তারা নিয়েছে, তারা এই খবরগুলো নিয়েছে, জানে বুঝে, জানার পরে তারা বুঝতে পেরেছে এখানে দিয়ে কোনো লাভ নাই, কারণ এরা আমাদের নয়। কথা বলে না কেন? এদেরকে দিয়ে কোনো কাজ হবে না। সম্মানিত ভাইয়েরা, আসুন, তাই আর ওদের পিছনে দৌড়ায়া কোনো ফায়দা হবে না। যে 2-4টা ওদের পিছনে দৌড়ান, তেলা পোকা শিখা বাদুর, এদেরকে বলছি পরিষ্কার ভাবে, ইসলাম আজ এমন একটা অবস্থানে বাংলাদেশে গেছে, এই ইসলামকে যদি কেউ তার পথ, এর ওপরে যদি কেউ বাঁধ নির্মাণ করে, এর পিছনে আপনার আয়রন গার্ডেন বলেন আর আপনার লোহার পর্দা বলেন, যা দিয়ে আপনারা আটকান না কেন, একে ভেঙে চুরমার করে, টুকরা টুকরা করে বাংলাদেশের রাজধানীতে আল্লাহর কসম বলছি দেখা যাচ্ছে 64 জেলায় মানুষ এখন আর বাপের নীতিমালা চায় না, বেটিরটা চায় না, স্বামীরটা চায় না, বউয়েরটা চায় না, চাই শুধু আল্লাহর কোরআন। আল্লাহ পাক কবুল করুক, জোরে কান আমিন। আজকের তাফসীর হচ্ছে বাস্তব বিষয়, আমাদের যা লাগবে, আমাদের করণীয় কি, এই বিষয়বস্তুর উপরে কথা বলে না কেন? সম্মানিত ভাইয়েরা, আগে তো দেখতাম আওয়ামী লীগ ডাইরেক্ট আমাদের বিরোধিতা করত, এখন দেখছি আমাদের বন্ধুরা ডাইরেক্ট না পারলে একটু জিলাপির পেঁয়াজ দিয়ে করার চেষ্টা করছে। কথা বলছে না কেন? সম্মানিত ভাইয়েরা, আমি এই কথা আজ থেকে প্রায় 13 সালে সম্ভবত এই সাতক্ষীরার মাটিতে বলে গেছিলাম যে বাংলাদেশে জিলাপির পেঁয়াজ হবে সামনে। এখানে বলে গেছি, ইউটিউবে আপনার আলোচনাটা দেখবেন। আবারও বলছি, একবার এক মাস্টার ওর বাসার কাজের ছেলে আব্দুলকে নিয়ে বাজারে গিয়েছিল। বউ বলছিল যে 1 কেজি আমি মিষ্টি খামু। স্বামীর কাছে সে আবদার করেছে 1 কেজি মিষ্টি লাগবে আজকে বাসায়। স্যার আব্দুলকে নিয়ে বাজারে গেছে, 1 কেজি জিলাপি কিনেছে। কিন্তু বাবার বাড়িতে খাই নাই। জিলাপি কি এতটুকু হয়? মানে একটা কি 5 টাকা কয়েনের মতো হয়। জিলাপি তো বড় বড় হয়, কিন্তু এই জিলাপি ছোট কেন? ছোট হওয়ার পিছনে কারণ আছে। আব্দুলকে যখন ওই মাস্টার জিলাপি কিনে দিয়েছিল, রাস্তায় বসে আব্দুল ভাবছিল এই জিলাপি যদি বাসায় নিয়ে যায় তাহলে আমার কপালে জুটবে কি না তা তো জানি না, এখানে মারি দিয়ে যায়। ঠিক আছে, ওই রাস্তায় বসে পেঁয়াজ ভাঙ্গে টেঙ্গে খায় ফেলাইছে। ওই পেঁয়াজগুলো ভাঙ্গে টেঙ্গে প্রায়
40টা জেলাপি, ওই যে গনছে, গনে 40টা জেলাপি বানায়, ছোট ছোট বানায় পাঠায় দিছে। বাসায় মাস্টার আসার পরে মাস্টারের বউ বলতেছে, আপনি এগুলো কি পাঠাইছেন? একই সাতক্ষীরা জেলার খালে দেওয়া জেলাপি রাস্তা থেকে কুড়িয়ে এনে আমারে দিছেন। বউয়ের কাছে তো তার একটা লজ্জার ব্যাপার। দ্বিতীয়বার আবার আব্দুলকে নিয়ে গেছে। মাস্টার তো বুঝতে পারছে যে এই কাজটা কার, কাজটা কার, এ কাজ তো আব্দুলের। মাস্টার বুঝতে পারছে, কিন্তু কেউ বুঝতে পারে নাই। দ্বিতীয়বার আবার জেলাপি খুনে ওই আব্দুলের সামনে বিবিকে ফোন দিয়ে বলতেছে, দেখো 1 কেজি জেলাপি নিছি, জেলাপি কিন্তু আছে 40টা, ঠিক আছে, আর পেঁয়াজও কিন্তু আছে 80টা। আগে যে পেঁয়াজ ভাঙিয়ে খাইছে, বোঝেন নাই, আগে পেঁয়াজ ভাঙে খাইছে। এজন্য ফোন দিয়ে বলতেছে, বল্ডুর মা জেলাপি কিন্তু 40টা আছে, আর জেলাপি আসলে ওজন করে নিয়েছি 1 কেজি আছে। আর ওই আব্দুলের চোখের দিকে তাকায় আর কয়ে যে, বেটা প্রথমে মারছিস না, আজকে দেখ। এই আব্দুল আবার দ্বিতীয় দিনে এই জেলাপি নিয়ে রাস্তার মধ্যে বসে ভাবতেছে, গরম জেলাপি যদি না খাই তাহলে তো রাতের বেলা স্বপ্নেও খাইতে পারি, অতএব একটা কিছু করাই লাগবে। ওই রাস্তায় বৈশা গাছের নিচে মাথা উঁচু করে তাকাচ্ছে যে করিটা কি। আগের দিনে তো পেঁয়াজ ভাঙি খাইছি আমি, আজকে তো পেঁয়াজও বলে দিছে যে 80টা পেঁয়াজ আছে, করি কি। হট করে আর মাথার মধ্যে বুদ্ধি চলে এসেছে যে পাশে একটা খেজুরের গাছ, খেজুরের পাতা আছে, সেইটা জেলাপির ভিতরে ঢুকি দিয়ে বলতেছে, আজকে পেঁয়াজও খাবো না, জেলাপিও ভাঙবো না, কিন্তু একটারও রস দেবো না। কথা বুঝতে পেরেছেন? এদেশ 1971 স্বাধীন হয়েছে একটা, 2024 একটা, তো ওই 71-এরটা তো এটা দেখি নাই, আর 24-এরটা তো আমরাই করছি। কথা বলে না কেন? আমরাই করছি এই লড়াইটা বাংলাদেশে, মনে রাখে। সম্মানিত ভাইয়েরা, এরা 71-ও ভাঙ্গি টুঙ্গি খাইছে, 52-তেও খাইছে, এরপরে 24-এর আগ পর্যন্ত তো হাসিনা খাইলই। এবার তাদের এমন এক চিন্তা চেতনা আছে যে এই ইসলামের ভিতরে শুধু পেঁয়াজ না, এর ভিতরে রস যা আছে সব এবার চাইতে মুটে লুটে গুটে খায় বলা। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এই চান্স আর দেওয়া যাবে না। কথা বলে না কেন? আপনারা যদি বাংলাদেশে ইসলামী সমাজ ব্যবস্থা করতে না পারেন, প্রথম যদি কারো লাশ পড়ে যায় তা কিন্তু আলেমদের পড়বে। কথা বলে না কেন? প্রথম যদি কেউ মাই খায় তাহলে এই আশরাফুলের মতো কিছু বক্তারাই খাবে। কেউ যদি ফাঁসির দড়িতে ঝুলে মরে যায় তাহলে মনে রাখবেন যে আমাদের মতো কিছু আলেমরাই মরবে। কারণ আমরা এই দেশ পরিবর্তনের জন্য, সমাজকে পরিবর্তন করার জন্য আমরা কোরআন হাদিস থেকে তথ্য বিশ্লেষণ করে থাকি। কথা বলে না কেন? এজন্য আপনাদের কাছে অনুরোধ, তাফসীর আপনি যদি কিয়ামত পর্যন্ত করেন আর আপনি যদি সেটাকে কাজে না লাগান, এই তাফসীর দিয়া 4 পয়সারও আপনার উপকার হবে না। তাফসীর শুনে যদি সমাজ ও দেশ রাষ্ট্রের যদি পরিবর্তন ও পরিবর্ধন আসে, তাহলে এই তাফসীর দিয়ে সমাজের উন্নয়ন হয়েছে। কথা বলে না কেন? সম্মানিত ভাইয়েরা, রাসূলুল্লাহ যখন এই 2টা জিনিসকে চেঞ্জ করতে চেয়েছে, 1 নম্বর হলো দেশের আইনটা বাস্তবায়ন করা লাগবে মহান আল্লাহর আইন দ্বারা, আর নেতৃত্ব তা চলতে হবে ওই মহান আল্লাহর পাঠানো রাসূলের দ্বারা। এই কথা বলার অপরাধী মক্কায় প্রচন্ড ষড়যন্ত্র হলো। নবীর সাহাবীরা, তাদেরও সংখ্যা তেমন বেশি ছিল না, তখন তাদের সংখ্যা মাত্র 40-এর বেশি হলো না। আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতে পারলেন রাসূলুল্লাহ এই 2টি কথা বলার অপরাধে তার হত্যা করার ষড়যন্ত্র চলছে। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন রাসূলুল্লাহর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেঁচে থাকা অবস্থায় আপনাকে হত্যা করতে চাবে, আপনার বিরুদ্ধে কথা বলবে, আমি আতিক কোনোভাবে শান্তি অনুভব করতে পারি না। রাসূলুল্লাহর সাহাবীদের ইতিহাস বলছি, কান খুলে শুনুন সাতক্ষীরাবাসী। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার মাটিতে রাসূলুল্লাহর সামনে এসে ডাইরেক্ট বলে দিলেন, আপনি শুধু একবার অনুমতি দিয়ে দেন,
এই কাফেরের বাদশাদের গর্দান থেকে মাথাটা আমি আলাদা করে দেব। যে লোক সর্বাত্মক প্রথম রাসূলুল্লাহকে হত্যা করার প্রশ্ন তুলেছিল, এই লোকটার নাম হলো আবু রাফি। লোকটার বাড়ি মক্কায় ছিল না, মক্কার বাইরের মানুষ ছিল। লোকটার বাসা ছিল হিজাজের মধ্যে। ওই লোক হিজাজের অন্যতম কাপড় ব্যবসায়ী ছিল। কাপড়ের ব্যবসা করে 10% লাভের টাকা রাসূলুল্লাহর মক্কার জীবনে নবীজিকে হত্যা করার পিছনে সে ব্যয় করে দিত। তার বক্তব্য ছিল একটাই, আমার এই ব্যবসা দেখি যে লাভের টাকা রয়েছে, এই টাকা শুধু ব্যয় হবে মুহাম্মদকে হত্যার পিছনে। দরকার নাউজুবিল্লাহ। আজও বাংলাদেশে বহু টাকাওয়ালা আছে, এখনো এই পৃথিবীতে বহুত মানুষ আছে সম্পদওয়ালা। তাদের চিন্তা চেতনা হলো টাকা যাক পয়সা যাক, যেভাবে হোক কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আছে না? না নাই। ব্যাপক লোক রেডি আছে, হুজুরদের বড় বড় কথা আমরা দেখে নেব। হুজুররা কেমন করে বাংলাদেশে ইসলাম দিয়ে দেশ ও রাষ্ট্র সাজাতে পারে, না কখনো করতে দেওয়া হবে না। এভাবে তাদের ষড়যন্ত্র রয়ে গেছে। মক্কার মাটিতে নবীজিকে হত্যা করার যখন ব্যাপক প্রক্রিয়া তাদের হাতে নেওয়া ছিল, আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় বারের মতো রাসূলুল্লাহর সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুরোধের সাথে বলছি আপনি একবারের জন্য শুধু অনুমতি দেন। হে রাসূল, আমি যদি তারে শাস্তি দিতে না পারি, আমি ওয়াদা করেছি রাতের বেলা ঘুমাবো না এবং এক লোকমা খাদ্য খাবার আমার পেটে যাবে না। রাসূলুল্লাহর সাহাবীদের করণীয় কি ছিল আর আপনি করেনটা কি? আপনার সামনে প্রকাশ্য দিবালোকে ইসলামী রাজনীতির বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়, আর আপনি কোন যে বয়স্ক মানুষ ভুল করে ফেলাইছে, ইসলামের জ্ঞান নাই, এটা ক্ষমা করে দেওয়া হইল। ক্ষমা করে দেওয়া হইল। সম্মানিত ভাইয়েরা, তাহলে আপনি চিন্তা করেন, রাসূলুল্লাহর সাহাবীরা ক্ষমা তো দূরের কথা, রাসূলুল্লাহর কাছে গিয়ে ডাইরেক্ট বলেছেন, হে রাসূল, আপনি শুধু অনুমতি দেন, এই আবু রাফের গর্দান থেকে মাথাটা আলাদা করে ফেলবো। দ্বিতীয়বার বলেছে, অনুমতি দিল না। তৃতীয়বার বলেছে, তৃতীয়বারও বলে দিল, আরে আতিক, এখনো সেই সময় আসে নাই তোমাদের, এখনো সেই শক্তি তোমাদের হয় নাই। মক্কার মাটিতে তাদের জনসংখ্যা বেশি, আমাদের কম, ওদের অনেক বেশি, ওদের সব দিক থেকে তারা এগিয়ে আছে। নবীজির সাহাবী আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যতই সংখ্যা বেশি হোক না কেন, আমাদের অস্ত্র শস্ত্র জনসংখ্যা না থাকতে পারে, তবে আমাদের সবচেয়ে একটি বড় অস্ত্র আছে, যার নাম হলো ঈমান। সাতক্ষীরাবাসী, এই ঈমানটা কি আমাদের নাই? ঈমান কি আমাদের নাই? একজন সাহাবী যদি এত বড় কথা বলতে পারে, বাংলাদেশে প্রায় 18 থেকে 20 কোটি মুসলমানেরা বসবাস করি, 18 থেকে 20 কোটি মানুষেরা আমরা যদি এক কাতারে কাতারবদ্ধ হয়ে যায়, সব ইমানদার পরহেজগার নামাজি, আমরা যদি সব একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাই, কোরআনের সমাজ ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ায়া কেউ অন ইসলামিক সমাজ ব্যবস্থা কায়েম করবে, এ দুঃসাহস কারো হবে না। হবে নাকি? কারণ আমরাই তো বড় মুনাফিক। আমরা কি? আমরা হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। আমরা মুসলমানের দাবিদার, ইমানেরও দাবিদার, আবার সুযোগ পাইলে ইসলামের বিরোধিতা ভিতরে ভিতরে করি। কথা বলি না কেন? ওপরে তো করি, ভিতরে ভিতরেও চালাই। ইসলামকে বলি যে এগিয়ে যাও, আছি, তোমরা চালিয়ে দাও। পিছনে দেখো বাঁশ নিয়ে রেডি আছে, শুধু দিতে দেরি। কথা বলে না কেন? শুধু দিতে দেরি। সম্মানিত ভাইয়েরা, এই হচ্ছে আজকে আমাদের অবস্থা।
অতএব এই চিন্তা চেতনা যতদিন আমাদের মাথা থেকে যাবে না, এই ভাবনা যতদিন আমাদের কাছ থেকে দূর হবে না, ততদিন বাংলাদেশে সোনার সমাজ গঠন হবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? অসুবিধা রইল? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় বারের মতো গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করেছি কিচ্ছু খাবো না, রাতের বেলা ঘুমাতে পারি না, আপনাকে না জানি কোথায় কোন অবস্থায় হত্যা তারা করে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একটা বার পারমিশনটা দেন আমারে। রাসূলুল্লাহ আতিকের মনের অবস্থা দেখি বুঝে আতিককে বলে দিল, আতিক, তোমার ঈমানটাই এত বড় শক্তিশালী, তোমার ভিতরের যে আল্লাহর প্রতি বিশ্বাস আর আল্লাহর প্রতি যে তোমার যে অগাধ ভালোবাসাটা, আর আমি রাসূলের প্রতি যে শ্রদ্ধাবোধ বিনম্রতা, এটাই আমারে মুগ্ধ করে দিল। আতিক রে, তোমাদের এখনো সে সময় আসে নাই, কিন্তু তোমার ঈমানের এই হালত দেখে এখনই বলে দিলাম, আমি তোমার অনুমতি দিলাম, তুমি প্রতিবাদ করো। রাসূলুল্লাহ প্রতিবাদ ও প্রতিকার করার জন্য অনুমতি দিয়ে দিলেন। আর আপনি কি করেন? মনে মনে ঘৃণা করা ভালো, এটা পচা ঈমান। কথা বলে না কেন? এটা কি ঈমান? পচা ঈমান। আপনি ডাইরেক্ট হাত দিয়ে যারা বাধা দেওয়ার মতো শক্তি রাখেন, তারা হাত দিয়ে বাধা দিয়ে দেন। মুখ দিয়ে কথা বলার মতো যাদের শক্তি ও ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কথা বলেন। ক্ষমতা দ্বারা ক্ষমতা প্রয়োগ করে যদি বন্ধ করে দেওয়ার মতো থাকে তা করেন। আর যদি আপনি না পারেন, সর্বশেষ পচা দুর্বল যে ঈমানটা রয়েছে, সেটা হলো মনে মনে ঘৃণা করা। এটাকে আমি ঘৃণা করি, এটা পচা মানুষ, এটা ইসলাম বিরোধী মানুষ, একে আমি ভালোবাসি না মনে মনে, এই চিন্তা চেতনা করাটা সর্বনিম্ন ঈমান। আজ সর্বনিম্ন ঈমানটাকে বড় ঈমান হিসাবে গ্রহণ করেছি। কথা বলে না কেন? সর্বনিম্ন ঈমানটাকে আমরা একেবারে বড় ঈমান মনে করেছি। কথা বলা যাবে না, আগামী দিন না জানি কে ক্ষমতায় আছে, ঠ্যাঙ্গায়া জন্মের মতো টাইট করে দিবে। ক্ষমতার দোহাই দিয়ে যারাই দেখাও আজব শান, ভালো করে টেনে দিও ওদের দুইটি কান বন্ধু, ভালো করে টেনে দিও ওদের দুইটি কান। ওরা ভোটের আগে সবে বোঝে ক্ষমতার গদি খোঁজে, ভোটের আগে সবে বোঝে ক্ষমতার গদি খোঁজে, ভোটের পরে হয় ইবলিস শয়তান বন্ধুরে, ভোটের পরে হয় ইবলিস শয়তান। না হইলে নীতির বদল চলবে এ গন্ডগোল, না হইলে নীতির বদল চলবে এ গন্ডগোল, নাহির জাতির পরিত্রাণ। ও বন্ধুরে, ভালো করে টেনে দিও ওদের দুইটি কান বন্ধু, ভালো করে টেনে দিও ওদের দুইটি কান। সন্ত্রাসী আর খুন ধর্ষণ চলের কত নির্যাতন, সন্ত্রাসী আর খুন ধর্ষণ চলের কত নির্যাতন, মা বোনের ইজ্জত হয়রান বন্ধুরে, মা বোনের ইজ্জত হয়রান। যারাই নামে যারাই ওঠে বিদেশি আলোদের ঠোঁটে, যারাই নামে যারাই উঠে বিদেশি আলোদের ঠোঁটে, রাখতে চায় রে দাদার মান। ও বন্ধুরে, ভালো করে টেনে দিও ওই নেতাদের কান, একবার ভালো করে টেনে দিও ওদের দুইটি কান। ওদের কানগুলো একটু টেনে ধরেন তো, ঢুকি দেই, ধৈরেন। এরা পৃথিবীতে শুধু অশান্তি সৃষ্টি করতে পেরেছে, শান্তি আনতে পারে নাই। আর একমাত্র নেতা, একমাত্র ব্যক্তি পৃথিবীতে অশান্তি যখন ছিল, মানুষ মানুষকে হত্যা করত, মানুষ মানুষের চিন্তায় করে অন্য বাজারে গরু ছাগলের মতো বিক্রি করে দিত, যখন ছিল আয়াবে জাহিলিয়া, সেই সময় চোর ডাকাতের রমরমা এক দারুণ পরিস্থিতি।
ঠিক ওই পরিস্থিতিতে এসে মানুষগুলোকে সোনার মানুষে পরিপূর্ণ করেছে। কে করেছিল? কথা বলে না, কে করেছিল? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তিনি বলেছেন, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যুগ ছিল আমার যুগ, আর কোরআন ও হাদিস দ্বারা যদি এই যুগকে কেউ প্রতিষ্ঠিত করতে চায়, এ কোরআনের নীতিমালাকে যেন বাস্তবায়ন করে দেয়। ধরে বলবেন না? সম্মানিত ভাইয়েরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আর বাকি যে লোকগুলো উঠাউঠি করছে, মনে হয় হাজত ছাড়তে গেছে না বাসায় চলে গেছে। চলবে নাকি থামাই দেব? চলবে? কারা কারা চলবে দেখি তো লিল্লাহে তাকবীর। দেখতে চাই হাতগুলো। চলবে আলোচনা? আল্লাহ কবুল করুক। একটু হাতগুলো সোজা করেন। কমিটির ভাইয়েরা একটু আমারে দিয়েছে ভিতরে ঢুকায় যে হুজুর একটু সামথিং পাবে। সম্মানিত ভাইয়েরা, ব্যাগ যদি থাকে একটু ঢুকায় দেয় 2 মিনিটের জন্য। দ্রুত মা বোনদের স্টেজ এবং এই স্টেজের ভিতরে দুটো ব্যাগ ঢুকায় দেন। একসঙ্গে কালেকশন ও আলোচনা দুটো একসঙ্গে হয় না। সম্মানিত বন্ধুগণ, দিয়ে দেন ব্যাগ থাকলে দ্রুত দিয়ে দেন। আলোচনা একটাই, সেটা হচ্ছে সমাজকে পরিবর্তন করতে হবে। মনে করছেন যে জালেমকে দেশ থেকে বিতাড়িত করার পরে আপনারা এখন হাঁপানি থামবে, আপনারা মনে করতেছেন এখন জিরাবো, এখন আরাম করার সুযোগ না রে ভাই। 16-17 বছর যেরকম দৌড়ের উপরে আলেমরা মুসলমানেরা বাংলাদেশের মানুষের যেমন একেবারে হাঁপিয়ে গেছে, এর চেয়ে আরো কঠিন পরিবেশ পরিস্থিতি সামনে তৈরি হতে যাচ্ছে। কথা বলছে না কেন? এমন এক পরিবেশ আসবে সামনে, কোরআন বলার মতো ব্যক্তিদেরকে প্রকাশ্য দিবালোকে হত্যা করে ফেলবে, প্রকাশ্য দিবালোকে খুন ও গুম করে ফেলা হবে। ব্যাপকভাবে তারা লুটপাট শুরু করে দিবে, দেশের মধ্যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করবে, যাতে তাদের কাছে মানুষেরা ফেরে, তাদের কাছে যেন মানুষ না গেলে পরে অশান্তিতে পড়বে। এই পরিবেশ পরিস্থিতি দেশের মধ্যে তৈরি করে এক জাহিলিয়াতের অন্ধকার কালো থাবার মধ্যে আবার জাতিকে নিমজ্জিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। কথা বলছে না কেন? সম্মানিত হে আমার জাতি, মাথায় রাখবেন, আগামী দিনগুলোতে যদি আমাদেরকে পরিবেশ পরিস্থিতি ভালো করতে হয়, তাহলে নিজের ঈমান ও ইসলাম, কোরআন ও হাদিসের রোড ও রাস্তার দিকে আমাদের ধাবিত হতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এর বাইরে যাওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইয়েরা, কাম টু মাই পয়েন্টের দিকে যাচ্ছি। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বারের মতো রাসূলুল্লাহর কাছে অনুমতি নিলেন। হে রাসূল, আমাকে আপনি অনুমতি দিয়ে দোয়া করে দেন যে যারা আপনাকে মক্কায় হত্যা করতে যাচ্ছে, ওদের ষড়যন্ত্রের জালকে আমি ন্যস্ত বিনষ্ট করে দেব। সাহাবীরা যা করেছে তা আমাদের করণীয়। রাসূলুল্লাহর দোয়া নিয়া মক্কার বর্ডার এলাকা পাড়ি দিয়া নবীজির সাহাবী আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 থেকে 7 জন সাহাবীকে নিয়া মক্কার বাইরের অদূরের একটি পাহাড়, যার নাম হলো ফাতফাত পাহাড়, এই ফাতফাত পাহাড়ের নিকটবর্তী গিয়া তিনি দাঁড়িয়ে পড়লেন। চতুর্দিকে অন্ধকার হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসলো। আতিক রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, এইভাবে এই পরিস্থিতিতে কি কেমন করে রাসূলুল্লাহর দুশমনকে খুঁজে বের করব? এত সহজ বিষয় না। ফাতফাত পাহাড়ের পাশেই দেখা গিয়েছিল আবু রাফের বাসা। আবু রাফের খাস কামরার নিকটবর্তী গিয়া আতিক রাদিয়াল্লাহু তাআলা সাথী বন্ধুদের বলে দিলেন, তোমরা এই পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় করো, আর আমি একটু দেখি গিয়া কি করা যায়। যখন আল্লাহু আকবার। গেটের সামনে গিয়া প্রসাবের ভান করে বসে বললেন। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, অন্ধকার নেমে আসলো। বাসার ভিতরে যে দারোয়ান ছিল, বাসার গেটের সামনে এসে বললেন, ওহে বাড়ির কেউ যদি বাইরে থেকে থাকো, জলদি ভেতরে ঢুকে যাও, না হলে একটু পরে দরজা বন্ধ হয়ে যাবে। এই কথা বলে আতিক রাদিয়াল্লাহু তাআলা তার কানে শুনতে পেলেন।
কেউ একজন যেন দরজার সামনে এসে বলল, হাত ডাক দিচ্ছে যে ভিতরে যাওয়ার জন্য। তো অতএব সুযোগের অপেক্ষায় ছিলাম, সুযোগ তো আর মিস করা যায় না। জোরে কর মারহাবা। নবীর সাহাবী কি করলেন আপনি জানেন? সঙ্গে নিয়েছিল 6 জন সাথী বন্ধু সাহাবী, তাদেরকে ফাতের পাশে রেখে দিয়ে এসেছে। একাই সিংহের মতো দরজার সামনে গিয়ে বসে সুযোগের অপেক্ষায় যখন ছিলেন, সুযোগ যখন মিলে গেল, আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের ভিতরে একাই প্রবেশ করে নিল, ভেতরে চলে গেলেন। সন্ধ্যার পরে গল্পের আসর জমে গেছে সেখানে। ওই জায়গায় দেখা গেছে আবু রাফের অবস্থান মিলেছে। ওই জায়গায় আব্দুল্লাহ ইবনে আতিকেরও দেখা হয়ে গেল, উবাই ইবনে সুলুলের। ওই জায়গায় দেখা হয়ে গিয়েছে মক্কার বিভিন্ন নেতৃবৃন্দ, যারা মক্কার বিভিন্ন জায়গায় রাসূলুল্লাহর বিরুদ্ধে এবং সাহাবীদের বিরুদ্ধে প্রকাশ্য দিবালোকে গোপনে বিভিন্ন ভাবে যারা ষড়যন্ত্র চালিয়েছে, ওদের ব্যাপক লোককে সেই জায়গায় আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিস্থিতি, এই অবস্থা সেখানে দেখার পর তিনি একটু ঘাপটি মেরে মুখ বন্ধ করে বসে থাকলেন। রাত গভীর হয়ে গেছে, গল্পের আসর শেষ হয়ে গেল। আবু রাফি ওই জায়গায় পরিষ্কার ভাবে ঘোষণা দিল, আজকের মতো এখানেই ইতি করে দেওয়া হলো, এখানেই সময় শেষ, এখানেই খোদা হাফেজ, যে যার মতো জায়গায় গিয়ে ঘুমিয়ে যাও। এই কথা বলে যখন আবু রাফি প্রোগ্রামটি বাসার ভিতরে শেষ করে দিলেন, আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এদের এই জায়গায় এই প্রোগ্রাম বন্ধ হয়ে গেল। আতিক নীরব ভাবে বসে থাকলেন, সুযোগের অপেক্ষায় রয়ে গেলেন। কি করি, এই জায়গায় করণীয় কি আছে, কি করা দরকার, কিভাবে এই ষড়যন্ত্রের জাল, কিভাবে কাফেরদেরকে এখানেই থামিয়ে দেওয়া যায়। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার ভিতরে ছিলেন। তো রাত গভীর হয়ে গেছে, যে যার মতো জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ে গেল। আমার প্রিয় ভাইরা, এটি সাধারণ কোনো বক্তব্য নয়, হাদিস থেকে শোনাচ্ছিলাম। আমার প্রিয় ভাইরা, আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই বসে পড়লেন। সবাই যে যার মতো জায়গায় ঘুমাচ্ছিলেন। এরপরে ঘুমের শব্দ আসছিল নাকের ভিতর থেকে, নাকের শব্দ আসছে বিভিন্ন জায়গা থেকে। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট বুঝতে পারলেন এরা এখন ঘুমে নিমগ্ন হয়ে পড়েছে। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশন করলেন, করিটা কি আর কেমন করে এই অন্ধকারের ভিতর থেকে এই আবু রাফেকে খুঁজে বের করব। নবীর দুশমন রাসূলুল্লাহকে হত্যা করার জন্য এই মানুষটা হিজাজের মাটি থেকে মক্কায় ষড়যন্ত্রের জাল বিস্তার করে থাকে। এই লোকটাকে কিভাবে থামায় দিতে পারি? তো হঠাৎ করে মাথার মধ্যে বুদ্ধি বেরিয়ে আসলো, এই অন্ধকারে কঠিন ভাবে আমি যদি তাকে অনুসন্ধান না করেও বের করতে চাই, তাহলে এই জায়গায় ওই আবু রাফের নামটা ধরে একটা ডাক দিলে অবশ্যই তো তার সাড়া পেয়ে যায়। অন্ধকারের ভিতরে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বললেন, আবু রাফে তুমি কোথায়? আবু রাফের ঘুমটা একটু ভেঙে যাওয়ার মতো ভাব হয়ে গেল। আবু রাফি ঘুমান্ত জায়গা থেকে একটু জাগ্রত হয়ে বললেন, কে রে আমারে ডাকলে? যখন বলেছে কে রে আমারে ডাকলে, আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাপের ভিতর থেকে তরবারিটা বের করলেন। জোরকান আল্লাহু আকবার। তরবারিটা বের করে ওই অন্ধকারের মধ্যে অনুমান করে একটা আঘাত মেরে দিল। আঘাতটা লক্ষ্য বস্তুর উপরে না পড়ে ভিন্ন জায়গায় পড়ে গেছে, যার কারণে আঘাতের শব্দটা বিভিন্ন কানে পৌঁছে গিয়েছে, যার কারণে অনেকের ঘুমটা হালকা ভেঙে গেল। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার ভাবে বুঝতে পারলেন এই অবস্থায় যদি ঘুম ভেঙে যায় আর আমি নবীর সাহাবী আতিককে যদি ওরা খুঁজে পায়, ওরা যদি আমারে ধরতে পারে, এই জায়গায় ওরা আমারে শেষ করে দিবে।
আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ঈমান কেমন ছিল, আর আপনার আর আমার ঈমানটা কেমন। যত বড় নেতা হোক না কেন, যে হোক না কেন, আপনার বাপ হোক না কেন, ইসলামের বিরুদ্ধে কথা বললে রিয়াকশন আপনাকে দেওয়াই লাগবে। কথা বলে না কেন? ইসলামের বিরুদ্ধে কেউ দাঁড়ায় গেলে ওরে ভেঙ্গে চুরে টুকরা টুকরা করে মাটিতে ফেলাতে হবে। পারবেন? মাথা নাড়াচ্ছে পারবেন? শক্তি আছে, ক্ষমতা আছে, বল আছে শরীরে। সম্মানিত ভাইয়েরা, যদি পারেন তাহলে আপনার ঈমান আছে, আর যদি বলেন না এটা করে ফেলেছে, মানুষ তো ভুল করতেই পারে না, হয়ে গেল, এটা আল্লাহর ব্যাপার, এটা নবীজির ব্যাপার, এটা ইসলামের ক্ষেত্রে আপনি ছাড় দেওয়ার কে? রাসূলুল্লাহর সাহাবী এরা কখনোই কাফের মুশরিক ইসলাম বিরোধী শক্তির যত বড় পাওয়ার নিয়ে পৃথিবীতে এসেছিল তাদেরকে কখনোই তারা ডর করে নাই। করেছে? করেছে? দেখেন ইতিহাসগুলো শোনার পরে এগুলো থেকে জ্ঞান অর্জন করা দরকার। এগুলো থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের বিপ্লবের স্পিড আমাদের মারা দরকার। কথা বলছেন না কেন? সম্মানিত ভাইয়েরা, আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় নাম ধরে ডাক দেওয়ার পরে যখন তার শরীরে আঘাত লাগলো না, অনেকেরই কিন্তু ঘুম ভেঙে গিয়েছিল। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এই অবস্থায় যদি ধরা পড়ে যায় অবস্থাটা বেগতিক হয়ে যাবে। একটু পরে তিনি আবার একটা চিৎকার দিলেন, আবু রাফের, একটু আগে তুমি কেন চিৎকার করলে? কি হলো তোমার? কেন এভাবে ঘুমের মধ্যে আওয়াজ দিলা? আতিকের এই কথা শোনা মাত্রই আবু রাফে আবার দ্বিতীয়বার বলল, কে যেন একটু আগে আমার উপরে তরবারি দিয়ে আঘাত করেছে। তরবারির শব্দ আমার কানে পড়েছিল, আমার পাশে আওয়াজ আসলো ভেসে আমার কানে, কে যেন তরবারি দিয়ে আমাকে আঘাত করেছে। আবু রাফে এই কথা বলা মাত্রই আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে তোমাকে আঘাত করেছিল? যখন বললেন জানি না, যখন বলেছে জানি না, তখন দ্বিতীয় আর একটা কোপ বসিয়েছে। দ্বিতীয় কোপটা লেগে আবু রাফের গর্দান থেকে মাথাটা একেবারে আলাদা হয়ে গেল। দরকার আল্লাহু আকবার। আল্লাহর নবীর দুশমন দুনিয়া থেকে চির জাহান্নামী হয়ে গেল। নবীজির সাহাবী চিন্তা করলেন এ কোপটা লাগলো কি লাগলো না, তো তার অন্ধকারের ভিতরে তো সে নিশ্চিত হতে পারছে না। চিন্তায় পড়ে গেলেন, লোকটা আবার স্তব্ধ হয়ে গেল কেন? আবার তৃতীয়বার বললেন, আবু রাফে কি ব্যাপার, তোমার মুখটা বন্ধ হইল কেন? কি হয়েছে তোমার? কথা বলো না কেন? নাই আবু রাফে, নাই হয়ে গেছে। আল্লাহু আকবার। নাই হয়ে গেছে। ইমানদারদের জনশক্তি লাগে না, ইমানদারদের দল বল ভারী করে এগিয়ে যাইতে হয় না। ইমানদারেরা একটা মানুষে 1 কোটি মানুষের কাজ করে। আমার প্রিয় সাতক্ষীরাবাসী, আবু রাফে ওই জায়গায় শেষ হয়ে গেল। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এই অবস্থায় এখান থেকে আমারে বের হতে হবে। যেহেতু স্তব্ধ হয়ে গেছে, সেহেতু কোনো একটা হয়ে গেছে বুঝি। ওই বাসার ভিতর থেকে, খাস কামরা থেকে, ওই ভিলার ভিতর থেকে বের হওয়ার সময়, গেটটা আবু রাফের পাড়ি দেওয়ার সময় আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাটার মধ্যে একটা রটের জায়গা লেগে ক্ষত হয়ে গেল। পাটা দিয়া ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসলো। ভাবতে পারলেন আমার পাটা ক্ষত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মাথার রেখে দেওয়া পাগড়িটাকে একবারে খুলে ফেললেন, 2 ভাগে বিভক্ত করে নিলেন। একটা ভাগ কোমরের মধ্যে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁধে নিয়া শক্তি সঞ্চার করে ফেললেন, আর একটা ভাগ এই মাথার সুন্নতি পাগড়িটাকে ভাগ করে নিয়ে দ্বিতীয় ভাগ পাগড়ির অংশ দিয়ে পাটা ব্যান্ডেজ করলে। সাতক্ষীরাবাসী, পাগড়ি শুধু মাথায় রাখা সুন্নত তা নয়,
পাগড়ি শুধু আপনি মাথার মধ্যে সব সময় ধরে বের হবে, মানুষ করবে যে বুজুর্গ আসছে রে, কত বড় ভদ্র মানুষ ইমানদার। এটার জন্য পাগড়ির কাজ শুধু এতটুকুই সীমাবদ্ধ না, পাগড়ির আরো অনেকগুলো কাজ রয়েছে। পাগড়ির কাজ হলো জিহাদের ময়দানে কোমরে বাঁধা লাগতে পারে, এই পাগড়ির কাজ আবার ব্যান্ডেজের কাজ হতে পারে। আর সাতক্ষীরাবাসী লক্ষ্য করেন, পাগড়ি বেঁধে পায়ের মধ্যে নিয়ে দ্রুত চলে গেলেন ওই ফাটফাট পর্বতের পাশেই সাথী বন্ধুদেরকে রেখে এসেছিলেন। দ্রুত সেখানে চলে গেলেন, গিয়ে বললেন, সাথী বন্ধুরা রে, আর মক্কার মাটিতে আমার নবীর বিরুদ্ধে কেউ আর দেয়ালে দেয়ালে বিরোধিতা করে লিখবে না। আজ থেকে আর আমার নবীর বিরুদ্ধে পাথরে লেখা হবে না। আজ থেকে মক্কার মাটিতে প্রকাশ্য দিবালোকে জনসমুদ্র গঠন করে আমার রাসূলকে হত্যা করার হুমকি দেওয়া হবে না। আজ থেকে মক্কার মাটিতে আমার নবীজির বিরুদ্ধে খুন গুম সাহাবা একরামের বিরুদ্ধে আর কেউ করবে না। যে মক্কার ভিতরে এই কর্মকাণ্ড করেছিল, আজ আমি আতিক তার জাহান্নামে পাঠিয়েছি। দ্রুত চলে যাও মক্কায়, আমার এই পাটা ক্ষত হয়ে গেছে, আমি ফিরতে পারছি না, দ্রুত চলে যাও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সুসংবাদটা পৌঁছিয়ে দাও। জোরে কোন মারহামা। সাথী বন্ধুরা চলে গেলেন। নবীজি মসজিদে নববীর ভিতরে বসা ছিলেন। বিশ্ব নবীর সামনে গিয়া সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ভালো খবর নিয়ে আসছি। সেটি হলো আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছ থেকে যে পারমিশন নিয়ে আমাদেরকে নিয়ে সেই জায়গায় গিয়েছিলাম, ও আমাদেরকে সেই জায়গায় না নিয়ে বরং একাই সে কাজ ঘটিয়েছে। হে রাসূল, আসলে আবু রাফে অরিজিনালে মরছে নাকি মরে নাই? আসলে কি মরেছে কি মরে নাই এটা নিশ্চিত হওয়ার জন্য মক্কায় আপনার জালিলুল কদর সাহাবী আতিক রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষমান। এই জায়গায় রয়ে গেলেন আবু রাফের খাসকামদার পাশে, ওই সেই ফাতফাতের পাশে। আতিক রাদিয়াল্লাহু তাআলা সকাল পর্যন্ত অপেক্ষা করছে। রাত শেষ হয়ে গেল, ভোরের আগে শুভেচ্ছা দেখ চলে আসলো। চতুর্দিকে মুরগের ডাকাডাকি শুরু হলো। আমার প্রিয় সাতক্ষীরাবাসী, একজন মানুষ পাহাড়ের চূড়ার উপরে দাঁড়িয়ে বলল, একটি শোক সংবাদ। এই হিজাজের অন্যতম কাপড় ব্যবসায়ী আবু রাফে আজ রাতে নিহত হয়ে গেছে। জানি না কে যেন তার হত্যা করে ফেলছে। এই কথা যখন একজন ব্যক্তি পাহাড়ের চূড়ার উপরে উঠে ঘোষণা দিল, আতিক রাদিয়াল্লাহু তাআলা আনন্দে আল্লাহু আকবার কাবীরা বলে চিৎকার দিল। আতিক রাদিয়াল্লাহু তাআলা দ্রুত চললেন বিশ্ব নবীর দরবারের দিকে। সাহাবীদেরকে নবীজি বললেন, ও সাহাবীরা, আতিককে আমি দেখি না কেন? আতিক কোথায়? কেন তারে রেখে আসলি? এই অবস্থা তার, আতিক কেন এখনো আসছে না? সেই দিন আমার নবী একজন সাহাবীর অপেক্ষায় অপেক্ষমান হয়ে বসেছিলেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনার অপেক্ষায় বিশ্ব নবী বসা। একটু পরে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদের ভিতরে একটা পিলারের পিছনে বসে আছে। আল্লাহর নবী বললেন, আতিক রে, কি ব্যাপার? পিলারের পিছনে থাকলে হবে, সামনে আসো। আর পায়ের মধ্যে পাগড়ি গেল, মাথার পাগড়ি পায়ে গেল কি করে? আতিক রে, এটা কি হলো? আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই জাহান্নামীটাকে জাহান্নামে পাঠার জন্য যখন তার উপরে আঘাত করে বের হয়ে আসার সময় দরজায় পাড়ি দিয়েছি, দরজার একটি জায়গায় পাটা লেগে আমার ক্ষত হয়ে গেল। মাথার পাগড়িটা খুলে দুই ভাগ করে কোমরে আর পাটা ব্যান্ডেজ করেছি। ইয়া রাসূলুল্লাহ,
আমার পাটা প্রচন্ড ব্যথা করছে। আল্লাহর নবী বললেন, আতিক রে আমার সামনে চলে আসো। আতিক রাদিয়াল্লাহু তাআলা সামনে চলে আসলেন। নবীজি বললেন, আতিক রে পায়ের বাঁধনটা খুলে দাও। বাঁধনটা খুলে দাও হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে তার নিজের মোবারক পূর্ণ এই থুতুগুলোকে আঙ্গুলে তুলে নিলেন। নবীজি তার আঙ্গুল দিয়া আতিকের ক্ষত জায়গায় লাগিয়ে দিতে দেরি, সঙ্গে সঙ্গে ব্যথা বেদনা সারতে দেরি হলো না। আমার প্রিয় সাতক্ষীরাবাসী, আমার নবীজি ওই জায়গায় বললেন, আরে আতিক, এই পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে বড় দুটি আমল আছে রে। এক নাম্বার হলো আইয়ুল আমালি ওয়ালা আল ঈমানু বিল্লাহ, সেটি হলো আল্লাহর উপরে ঈমান আনা। আর দুই নাম্বার হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। দুই নাম্বার হচ্ছে জিহাদ করা তার পথে। সুবহানাল্লাহ। তাহলে প্রথমটা হচ্ছে আল্লাহর উপরে কি আনা? ঈমান আনা। আর দ্বিতীয়টাই হচ্ছে কি করা? জিহাদ করা। এই ঈমান ও জিহাদ, ঈমান আনছি জিহাদ করব না, এই হচ্ছে আমাদের আজকের ঈমান। জিহাদ কারে বলে? লাঠি দিয়ে পিটায় একটা জনমের মতো টাইট ধরে মারি ফেলা, এটা না। জিহাদ মানে হচ্ছে চেষ্টা করা, প্রচেষ্টা করা। একজন ছাত্র চেষ্টা করতেই পারে যে আমার রেজাল্টটা ভালো হোক, এটা কি তার জন্য অন্যায়? সে কি অন্যায় করে ফেললো এটা? একজন কৃষক সে চেষ্টা করতেই পারে আমি কৃষিতে যেন স্বাবলম্বী হই, আমার ফল ফসল যেন প্রচন্ড হয়, ভালো হয় খেত খামারি, এই চেষ্টা করা কি তার জন্য অন্যায়? এরপরে একজন ব্যবসায়ী সেও চেষ্টা করতে পারে আমার ব্যবসাটা লাভজনক হোক, এটা কি করা অন্যায়? ঠিক তেমনি একজন ঈমানদার চেষ্টা করতেই পারে আমি যেমন ঈমানদার, পুরো দেশের মানুষগুলো ঈমানদার হয়ে যায়। কথা বলে না কেন? এই কাজটাই করেছিল শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। কথা বলছে না কেন? এই কাজটাই তিনি করেছিলেন। আজকে আপনাদের মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, উনিও এই কাজটাই করে থাকেন। আমি যেমন ঈমানদার, আমি যেমন আল্লাহ ও রাসূলকে ভালোবাসি, পুরো দেশের মানুষ ঠিক ওই রকম ঈমানদার, ঠিক ওইভাবে আল্লাহ ও রাসূলের আদর্শে মেনে চলে। কথা বলে না কেন? এটা করা কি অন্যায়? এটা কি অপরাধ? কিছু কিছু মানুষ আছে এরা মনে করে যে এটাই অপরাধ, এটাই অপরাধ। আজকে এমপি হারুন সাহেবের দিকে দেখলে পরে হাসি পায়, হাসি আছে মাঝে মধ্যে আমার। এই লোক আগে বাংলাদেশে বক্তব্য দিলে সংসদের ভিতরে কোরআনের ছোট ছোট আয়াতগুলোকে একত্রিত করে তারপরে শুরু করে তারপরে বক্তব্য দিতে, ঠিক না? যে কোনো কথা বলার আগে কোরআনের আয়াতকে সামনে নিয়ে শুরু করেন, তারপরে যা বক্তব্য আছে উনি ওনার মতো দেন। কথা বলে না কেন? দেশের মানুষ মনে করলো কোরআন যারা বলে তাদেরকে তো কলিজার ভিতরে ঢুকে রাখে, এই মানুষ তো বিশাল ইমানদার, এ তো দেশে তো ইসলাম কায়েম করে ফেলবে। এর মতো মানুষ যদি দেশের মধ্যে আরো 2, 4, 5, 10টা থাকে তাহলে তো বাংলাদেশে কোরআনী সমাজ ব্যবস্থা কায়েম হয়ে যাবে। মানুষ আস্থা মতো ভালোবাসে কলিজা দিয়া। কথা বলে না কেন? কিন্তু জানে না যে ওই মালের ভিতরে কি আছে, মালের ভিতরে কি আছে ও জানে না। সম্মানিত ভাইয়েরা, এখন সে বলা শুরু করছে হুজুররা ধর্ম ব্যবসায়ী, হুজুররা নাকি ধর্ম ব্যবসায়ী। সে বক্তব্য দিচ্ছে এমন উদাহরণ, যে উদাহরণ চলে মাথার রক্ত শুধু পায়ে দেয়, পায়ের রক্ত মাথার মধ্যে বলে যে মদের ব্যবসায়ীরা কখনো মদ খায় না, যেমন হুজুররা ধার্মিক নয় তেমন, মানে উনি বড় ধার্মিক। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইয়েরা, আলেমরা আসলে ধর্ম ব্যবসায়ী নয়, আমরা হচ্ছি ধর্ম প্রচারক। কথা বলেন ঠিক কিনা? যারা আলেমদেরকে বাংলাদেশে যাই মুখে আসবে তাই বলবে আর বলে যাবে আলেমরা ধর্ম ব্যবসায়ী। কান খুলে শুনেন হারুন সাহেব, আপনার মতো যত লোক আছেন বাংলাদেশে, আপনাদের উদ্দেশ্যে বলছি আমরা ধর্ম ব্যবসায়ী নই, ধর্ম ব্যবসায়ী আপনারা। কথা বলে না কেন? কিভাবে আপনারা ধর্ম ব্যবসায়ী? জীবনেও নামাজ পড়েন না, ভোট আসলে টুপি আর পাঞ্জাবি লাগান, ধর্মের লেবাস আপনারা লাগান টাইম মতো।
সময় মতো লাগায়। জীবনেও মসজিদে যাবে না 5 ওয়াক্তের টাইমে, ভোট আসলে পরে 5 ওয়াক্তের সময় যাবে মসজিদে, ঠিক না? তাহলে ধর্ম ব্যবসায়ী কারা? কারা? যারা স্বার্থের সময় দ্বীন ও ইসলামের লেবাস লাগায় ও ইসলামের লকাপ পরিধান করে দেশের মানুষকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া এই মালটা নেওয়ার ধান্দা করেন, আপনারা হচ্ছেন নাম্বার 1 ধর্ম ব্যবসায়ী। এই যে আমাদের দেখেন, আমরা ছাত্র জীবন থেকে দাড়ি রাখছি, আমরা টুপি মাথায় দিই, আমাদের গায়ে পাঞ্জাবি ছিল, এখনো আছে, মৃত্যু পর্যন্ত থাকবে। কথা বলে না কেন? আমাদের এগুলো থাকবে, তার মানে এগুলো আমাদের ইসলাম থেকে নেওয়া, এগুলো আমরা আমাদের স্বার্থের জন্য করি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় সাতক্ষীরাবাসী, আজকের যে বিষয়বস্তুটা ছিল সেটা হচ্ছে যে ইসলামের রাজনীতি আছে, ছিল, থাকবে এই পৃথিবীতে। যারা বিরোধিতা করবে তারা ছিল, আজ নাই, তারা আছে, আগামী দিন থাকবে না, আর যারা এখনো আছে তাদের অস্তিত্ব বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। এটাই বড় কথা, আর এর চেয়ে বড় কথা আমার কাছে নাই। সম্মানিত প্রিয় সাতক্ষীরাবাসী, আমি জানি আপনারা এই ইসলামের দিকে অনেকটা অ্যাডভান্স, ইসলামী রাজনীতি সম্পর্কে আপনারা অনেক জানেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আমার চাওয়া, একজন আলিম হিসাবে এই সাতক্ষীরার মাটিতে আমি মনে করি আপনাদের এই সেই ব্যক্তিত্ব যার জনগণ নন্দিত এক বিশাল মহান ভালোবাসার উদ্রেক যার প্রতি মানুষের রয়েছে, যিনি হচ্ছেন জনগণ মানুষের নন্দিত ব্যক্তি জনাব মুহাদ্দিস আব্দুল খালেক ভাই। আগামী দিনে সাতক্ষীরাবাসীকে আমন্ত্রণ জানাই, তাকে এই মাটিতে প্রতিষ্ঠিত করে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার লক্ষ্যে আপনাদের ভূমিকা থাকতে হবে। আপনারা কি বলেন? আপনাদের ভূমিকা থাকতে হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি জানি রাত অনেক বেশি গভীর হয়ে যাচ্ছে, যার কারণে টাকারও পরিস্থিতি আমাদের খুব কম। হ্যাঁ, আর আমারও ব্যাপকলি জার্নি, একটা মাহফিলের জন্য সাতক্ষীরায় আসা মানে আমি মার্ডার কেস, আমি শেষ। একটা দিন যদি আমি আগে আসি তাহলে একটু রেস্ট করতে পারি, পরের দিনে প্রোগ্রাম বা লাগালাগি যদি হয়, এমনটা না। সাতক্ষীরায় ফোন দিলে বলবে হুজুর একটা দাওয়াত দিছি, ওইটাই আসা লাগবে। আপনি মাঠে এসে দেখা করবেন, সালাম দিবেন, চলে যাবেন, কোনো কথা নাই। কথা বুঝতে পেরেছেন? আগে কথা বলতে দেয়নি, স্টেজে উঠতে দেয়নি, বক্তব্য দিতে পারেন না, স্টেজে আসবেন, সালাম দিবেন, 1 ঘন্টা অন্তত আলোচনা করে আপনি চলে যাবেন। এটাই আমরা চাই, যে কোরআনের ময়দানে উন্মুক্ত পাখিরা আসবে, যাবে, কথা বলবে, এটাই আমাদের পাওয়া। কথা বলেন ঠিক কিনা? এর কারণে এই সোনা মুখগুলো দেখার জন্য আমার আশা। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইদের অত্যন্ত ব্যাপক পরিশ্রম ও ক্লান্তি, ব্যাপকভাবে তাদের শ্রম ও বুদ্ধি মেধা খরচ করার পরে আজকের এই সুন্দর একটি কোরআনের সুন্দর পরিস্থিতি তারা তৈরি করতে পেরেছে। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়ের জীবনে আমাদের জন্য নাজাতের কারণ বানাই দিক, জোরবেন আমিন। আর প্রিয় ভাইয়েরা, আমি আজকের মতো এই পর্যন্ত 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো আপনাদেরকে সময় দিয়েছি, এর বেশি আর বাড়াতে পারছি না, কারণ আপনাদেরও পরিস্থিতি ভালো না, আমারও জার্নি প্রচুর রয়েছে। কি সেটা? এই